আসসালামু আলাইকুম। ল্যাগুরিস পলিনোমিয়ালের আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে ভাই আপনাকে ওয়েলকাম করছি। অর্থোগোনালিটি প্রপার্টিজ অফ ল্যাগুরিস পলিনোমিয়াল, ল্যাগের বহুপদের জন্য লাম্বিকতা ধর্ম বা প্রপার্টিজ নিয়ে আমরা ডিসকাস করব। এই অর্থোগোনালিটি প্রপার্টিজটা প্রশ্ন এভাবে থাকে যে শো দ্যাট, দেখাও যে 0 থেকে ইনফিনিটি রেঞ্জের ভিতরে ইন্টিগ্রেশন করতে হবে ই টু দি পাওয়ার x ইনটু এল এম অফ x। এটা হচ্ছে দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে এম অর্ডারের একটা ল্যাগুরিস পলিনোমিয়াল এবং পাশে আরো একটা ল্যাগুরিস পলিনোমিয়াল যেটার অর্ডারটা হচ্ছে n, অর্থাৎ এল এন অফ এক্স। এই দুটো গুণ অবস্থায় থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সাথে। দেন এক্স এর রেসপেক্টে এই রেঞ্জে 0 থেকে ইনফিনিটি এই রেঞ্জের ভিতরে ইন্টিগ্রেশন করি, তবে আমরা যেটা পাবো সেটা কোনেকার ডেল্টা। কোনেকার ডেল্টা কি ভাই? কোনেকার ডেল্টা ডেল্টা নিয়ে ডিটেইলে ডিসকাস করা আছে টেনসর অ্যানালিসিসের কোর্সে। সেটা যদি আপনি করতে থাকেন তা বুঝবেন, যেখানে এই কোনেকার ডেল্টা ইকুয়ালস টু, এটা হবে একবার জিরো, অর্থাৎ এই কোনেকার ডেল্টা জায়গাতে একবার লিখবো জিরো যখন এম এবং এন সমান নয়। অর্থাৎ এই ফার্স্ট যে যে পলিনোমিয়াল ল্যাগুরিস পলিনোমিয়াল, এটার অর্ডার এম এবং পরটা হচ্ছে এন, দুটো সেম না। অর্থাৎ এটার অর্ডার যদি 3 হয়, এটা 4 ধরেন, এটা 6 হলো, এটা 7, এমন কিছু একটা। তাহলে এই টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু পাবো আমরা 0। এবং যদি এম এবং এন সমান হয়ে যায়, এম এবং এন যদি সমান হয়ে যায়, অর্থাৎ এই ফার্স্ট ল্যাগুরিস পলিনোমিয়ালের অর্ডার এবং সেকেন্ড ল্যাগুরিস পলিনোমিয়াল অর্ডারটা যদি সেম হয়ে যায়, তবে আমরা 1 পাবো। এই টোটাল ইন্টিগ্রেশনের ভ্যালু যেটা লিখি সুন্দর করে, তো এটা এভাবে দাঁড়ায় যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এল এম অফ এক্স এল এন অফ এক্স, ডেফিনেটলি এম, ডিএক্স ইকুয়ালস টু 0 হবে যখন এম এবং এন সমান নয়। আর যখন এই অবস্থা সৃষ্টি হবে ভাই, এটাকেই বলে ল্যাগের বহুপদের লাম্বিক উপপাদ্য। তবে এই জিনিসটা আমরা বক্স করে রাখি। এটা হচ্ছে ল্যাগুরিস পলিনোমিয়ালের লাম্বিক উপপাদ্য, তো লিখে রাখতে পারি এখানে। এটাকে আমরা বলবো ল্যাগের বহুপদীর ল্যাগের ল্যাগের বহুপদীর লাম্বিক উপপাদ্য। আশা করি বুঝছেন ভাই। আর আমাদের কোশ্চিনটা হচ্ছে এমন, যেটা সমান এটা হবে দেখাতে বলছে, আর সর্বোচ্চ সেটা 18 সালে আসছিল। মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতেই পারছেন। এখন আমরা এটা প্রমাণ করবো। এখন যদি আমরা প্রমাণে যাই, প্রুফ, এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই যে জেনারেটিং ফাংশন রয়েছে ভাই, সেটার হেল্প নেবো। তাহলে ল্যাগুরিস পলিনোমিয়ালের জন্য জেনারেটিং ফাংশনটা কি ছিল যদি এখানে লিখি। জেনারেটিং ফাংশনটা ছিল সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln of x t raised to the power n equals to e to the power minus xt divided by 1 minus t upon 1 minus t। এটা একটু লক্ষ্য করেন তো ভাই, যে যখন এখানে t, তখন এখানে t, আবার নিচের এখানে t, আবার এখানে t, আবার এখানে যখন n, তখন এইখানে n। এতটুকু বুঝলে হবে। এখন যেহেতু দুইটা পলিনোমিয়াল আছে, এখানে একটা ল্যাগুরিস পলিনোমিয়াল, দেখেন এখানে একটা ল্যাগুরিস পলিনোমিয়াল এল এম এন অফ এক্স এম অর্ডারের, এবং আরো একটা ল্যাগুরিস পলিনোমিয়াল, এটা হচ্ছে এন অর্ডারের। দুইটার জন্যই কিন্তু আমরা জেনারেটিং ফাংশনটা লিখবো। তাহলে একটাকে এম দিয়ে লিখলে একটাকে এন দিয়ে লিখবো। তো এই কাজটা এখন করি আমরা। বাই জেনারেটিং ফাংশন আপনি লিখবেন যে ল্যাগুরিস পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশন বা সূচক ফাংশন হতে আমরা পাই বাই জেনারেটিং ফাংশন of L ল্যাগুরিস P তে পলিনোমিয়াল।
উই গেট বা আমরা পাই সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, বাট এখন যেহেতু আমরা এল এম অফ এক্স এই অর্ডারের জন্য ফার্স্ট লিখবো এটার জন্য ভাই, তাহলে আমরা এখানে n এর জায়গাতে জাস্ট m বসাবো, দুইটার জন্য যেহেতু লিখতে হবে, তাহলে সামেশন m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এল এম অফ এক্স, দেন এখানে লিখলাম s রাইজ টু দি পাওয়ার m, তাহলে ডান পাশটা কি হবে এটার সাথে মিলাবো, তাহলে e টু দি পাওয়ার মাইনাস, দেখেন ভাই এখানে যখন t ছিল তখন এখানে t, তাহলে এখানে নিয়েছি s, এখানে নিলাম s, তাহলে উপরে এখানে ডেফিনেটলি s হবে, তাহলে মাইনাস s x ডিভাইডেড বাই 1 মাইনাস t না লেখা লিখবো s, কারণ এখানে s নিয়েছি, দেখেন এখানে যখন t ছিল তখন এখানে t আপন নিচে হবে 1 মাইনাস t না হবে 1 মাইনাস s, কারণ আমরা এখানে s নিয়েছি, আর দেখেন এখানে যখন m তখন এখানে m, এই যে এখানে যখন n, এখানে যখন n তখন এখানে n, এটা হলো কাহিনী। এটাকে এখন আমরা 1 নম্বর ইকুয়েশন দেব। তাহলে ফার্স্ট পলিনোমিয়ালটার জন্য আমরা জেনারেটিং ফাংশন লিখে ফেললাম, তাহলে সেকেন্ড পলিনোমিয়ালটা অর্থাৎ ln অফ x এটার জন্য জেনারেটিং ফাংশন লিখবো, এটার জন্য এই জেনারেটিং ফাংশনটা লিখলেই হবে। সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ln অফ x, যেহেতু এটা n ক্রমের ল্যাগুয়েরিচ পলিনোমিয়াল, দেন t রাইজ টু দি পাওয়ার n ইকুয়ালস টু e টু দি পাওয়ার মাইনাস xt বাই 1 মাইনাস t আপন 1 মাইনাস t, এটা হচ্ছে ডেফিনেটলি 2 নম্বর ইকুয়েশন দেব। এখন দেখেন তো ভাই যে এখানে এই দুটা কি গুণ অবস্থায় আছে না, lm অফ x এবং ln অফ x গুণ অবস্থায় আছে, তো ডেফিনেটলি আমরা গুণ করে ফেলবো, তাহলে 1 এবং 2 কে গুণ করে পাই, এখন বানাও 1 গুণিত 2 করব, দেন উই গেট, বা 1 এবং 2 গুণ করে পাই, গুণ করে পাই, গুণ করলে বাম পাশ আর বাম পাশ গুণ করবো ভাই, আর ডান পাশটা একসাথে গুণ করবো, তাহলে বাম পাশে গুণ করলে এখানে একটা সামেশন হবে m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আরো একটা সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, আর lm অফ x lm অফ x ফার্স্ট পলিনোমিয়ালটা, সেকেন্ডটা হচ্ছে ln অফ x পলিনোমিয়াল বা ল্যাগুয়েরিচ পলিনোমিয়ালগুলো, দেন s রাইজ টু দি পাওয়ার m, s রাইজ টু দি পাওয়ার m, দেন t রাইজ টু দি পাওয়ার n, গুণ অবস্থায় থাকলো সবকিছু ইকুয়ালস টু, এবার দেখুন তো ভাই এই যে এখানে আছে 1 বাই 1 মাইনাস s, এটা নিচে আছে, আর নিচে 1 বাই 1 মাইনাস t, এই দুটো একসাথে আছে, নিচে রেখে দিলাম একসাথে গুণ করে 1 মাইনাস s ইন্টু 1 মাইনাস t। এখন লক্ষ্য করেন তো পাশে কি পড়েছে, দুটো ই টু দি পাওয়ার, একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এস, এবং আরো একটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স টি ডিভাইড বাই 1 মাইনাস টি, দুটাই। এখন যেহেতু বেজ বেজ যদি সেম হয়ে যায়, এখানে বেজটা ই এখানে বেজটা ই, বেজ বেজ সেম হয়ে গেলে গুণ করলে পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে আমরা সেই কাজটাই করবো, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস এক্স ডিভাইড বাই 1 মাইনাস এস, পরপর যোগ করছি তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে এক্স টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি, এখানে কয়েক লাইন যদি ক্যালকুলেশন করি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এস ইন্টু 1 মাইনাস টি জায়গায় থাকলো, ই টু দি পাওয়ার এখানে যদি মাইনাস এক্স কমন নেই এই দুটো টার্ম থেকে, মাইনাস এক্স কমন নিলে দাঁড়ায় এস ডিভাইডেড বাই 1 মাইনাস এস প্লাস মাইনাস মাইনাসে প্লাস টি ডিভাইডেড বাই 1 মাইনাস টি। এখন আমরা লেফট সাইডে কি ছিল ভাই, সামেশন m ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, এই দুটোকে একসাথে সুন্দর করে লিখতে পারি ভাই, এই দুইবার না লেখে m ইকুয়ালস টু 0 n ইকুয়ালস টু 0 দ্য ইনফিনিটি
the L m of x into L n of x s raised to the power m আর t raised to the power n equals to আমরা পাইলাম 1 divided by 1 minus s into 1 minus t into e to the power minus x s upon 1 by s plus t upon 1 minus t বুঝাতে কি পারলাম ভাই এখন এইটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দেব এখন আরেকটু লক্ষ্য করেন তো ভাই যেখানে e টু দি পাওয়ার x দ্বারা গুণ করা ছিল e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা e টু দি পাওয়ার মাইনাস x এখানে আছে তাহলে আমাদের কাজ হচ্ছে যে এই বাম পাশে এই ফার্স্টটাতে e টু দি পাওয়ার মাইনাস x আনতে হবে তাহলে আমরা বোথ সাইডকে বা উভয় পক্ষকে e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করে ফেলবো তাহলে একটা কাজ গেল এখন দেখেন তো এখানে ইন্টিগ্রেশন করা আছে 0 থেকে ইনফিনিটি এই রেঞ্জে তাহলে আমাদের দ্বিতীয় কাজটা হলো যে বোথ সাইডকে 0 থেকে ইনফিনিটি এই রেঞ্জের ভিতরে ইন্টিগ্রেশন করব তাহলে প্রথম কাজটা হলো e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করা দেন 0 থেকে ইনফিনিটি এই রেঞ্জের ভিতরে ইন্টিগ্রেশন করা তবে কিন্তু এমন আমাদের ফেজ চলে আসবে তাহলে সেই কাজটা এখন আমরা করি এখন আমরা লিখব 3 নম্বরের উভয় পক্ষকে e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করে x এর সাপেক্ষে জিরো হতে ইনফিনিটি ব্যবধিতে ইন্টিগ্রেট করে পাই বা যোগজীকরণ করে পাই তাহলে ভাই বাম পাশে আমাদের এই সামেশনটা পড়ে থেকে গেল সামেশন m equals to 0 to এবং n equals to 0 to infinity then integration 0 to infinity L m of x L n of x then s raised to the power m t raised to the power n then dx কারণ x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি equals to আর ভাই যেহেতু আমরা e টু দি পাওয়ার x দ্বারা গুণ করছি বোথ সাইডকে e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করছি সরি e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করছি তাহলে এখানে একটা e টু দি পাওয়ার মাইনাস x হবে e টু দি পাওয়ার মাইনাস x এটা লিখতে ভুলে গেছিলাম হ্যাঁ এখন ডান পাশটাতে কি হবে ভাই ডান পাশে দেখেন তো এই টোটাল জিনিসটা কনস্ট্যান্ট পার্ট এই যে এইটুক আমরা ইন্টিগ্রেশন করছি কার রেসপেক্টে ভাই x এর রেসপেক্টে বাট এখানে x বলে কিছু নাই তাহলে কনস্ট্যান্ট পার্ট এটা যেমনি ছিল তেমনি থেকে যাবে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস s ইনটু 1 মাইনাস t এটা একটু বাঁকা হয়ে গেছে সুন্দর করে 1 divided by 1 minus s into 1 minus t যেমনে ছিল তেমনাই থাকবে আর এইটাকে আরেকটা e টু দি পাওয়ার x দ্বারা গুণ করব এবং ইন্টিগ্রেশন করব একসাথে তো ইন্টিগ্রেশন করেই ফেলি ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি একটা e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করলাম আর আগে এই টোটালটুকু পড়েছিল যে এইটুক তাহলে e টু দি পাওয়ার মাইনাস x s upon 1 minus s plus t upon 1 minus t এখন ডান পাশটা নিয়ে যদি একটু ক্যালকুলেশন করি 1 divided by 1 minus s into
1 মাইনাস টি জায়গায় থাকলো, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি। এখানে কি করতে পারি দেখেন তো ভাই, এখানে আবার বেজ বেজ সেম, এখানে ই এখানে ই, তাহলে পাওয়ার গুলো যোগ হবে। তাহলে এই মাইনাস এক্সটা যদি এর ভেতরে ঢোকাই দিই, এর ভেতরে যদি ঢোকাই দিই তাহলে কি হবে, মাইনাস মাইনাস প্লাস হবে, প্লাস এক্স হবে। দেন আবার এখানে এক্স কমন নেওয়া আছে, তাহলে ভিতরে কি হবে, শুধুমাত্র 1 হবে ভাই। তাহলে আমরা টোটালটাকে এটাকে লিখতে পারবো, এই দুটাকে একসাথে গুণ করে লিখতে পারবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স অন প্লাস এস আপন 1 মাইনাস এস প্লাস টি আপন 1 মাইনাস টি। বোঝাতে কি পারলাম? এটা কেমনে হলো ভাই, এটা নিয়ে একটু বলি, এটা নিয়ে কেউ প্যারা খেতে পারে। দেখেন এই যে এক্স, এই এক্স কে যদি এর ভেতর ঢোকাই দিই, পর যোগ করি, তাহলে আগে ছিল এমন, এই যে মাইনাস এক্স ইন্টু এস আপন 1 মাইনাস এস প্লাস টি আপন 1 মাইনাস টি ছিল। দেন এই যে মাইনাস এক্স যদি যোগ করি তো কি হবে, মাইনাস এক্স হবে। এখন এই মাইনাস এক্সটাকে যদি এই ব্র্যাকেটের ভিতরে ঢোকাই দিই, তাহলে কমন নেওয়া তো হয়ে যাবে, তখন ব্র্যাকেটের ভিতরে ঢোকাই দিলে কি হবে ভাই, মাইনাস এক্স দেন অন প্লাস এস আপন 1 মাইনাস এস প্লাস টি আপন 1 মাইনাস টি। তাহলে বাইরে ছিল মাইনাস এক্স, এটা ব্র্যাকেটের ভিতরে ঢোকাই দিই, দেন তো কমন নিলাম এক্স, তাহলে এস আর থাকছে না, তখন 1 হয়ে গেছে, আর এই মাইনাসটা আর এই মাইনাসে তো প্লাস হয়ে গেছে ভিতরে 1। এতটুকু বুঝছেন আশা করি। এখন ভাই আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে এটা জায়গায় পড়ে থেকে গেল 1 মাইনাস এস 1 মাইনাস টি। এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি ই টু দি পাওয়ার এক্স সি, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। এই টোটালটাকে এক্স কল্পনা করছি ভাই, এখান থেকে শুরু করে যত যা আছে সবগুলো এক্স কল্পনা করছি, তো ই টু দি পাওয়ার এক্স এর সমাকলন ই টু দি পাওয়ার এক্স সি হবে। তাহলে 1 প্লাস এস আপন 1 মাইনাস এস প্লাস টি আপন 1 মাইনাস টি। আর যেটাকে এক্স বললাম ভাই, সেটা কি এক্স, এটা কি এক্স, এক্স না, অনেক কিছু এখানে। তাহলে সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে এটাকে ভাগ করতে হয়, এগুলো আমরা জানি বেসিক কথাবার্তা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। দেন এটাকে ভাগ করছি, ভাগ করলে কি দাঁড়ায়, তাহলে এটাকে ডেরিভেটিভ করে ভাগ করবো, তাহলে মাইনাস এক্স ইন্টু এই টোটালটাকে যদি এক্স এর এক্স থেকে ডেরিভেটিভ করি তাহলে মাইনাস 1 টোটালটা, তো নিচে পড়ে থেকে গেল, এটা ভাগ করে দিলাম, তো মাইনাস 1 প্লাস এস আপন 1 মাইনাস এস প্লাস টি আপন 1 মাইনাস টি। ভাই এই যে এমন ছিল আর কি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স, এটার সমাকলন কি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার সমাকলন হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ, অর্থাৎ এই যে এ এক্স কে একটু বোঝাই দিই, এটা নিয়েও কেউ ঝামেলায় পড়তে পারে। এই যে এ এক্স কে আবার এক্স এর এক্সের ডেরিভেটিভ যদি করি তাহলে কি পাবো, এ, আর এ দ্বারাকে ভাগ করে দিতে হয়। দেন এটা যেহেতু ইনডিফিনিট তাহলে হচ্ছে একটা প্লাস সি দিতে হয় কনস্ট্যান্ট, বাট যেহেতু আমরা ডেফিনেট করছি, রেঞ্জ দেওয়া হচ্ছে 0 টু ইনফিনিটি, তাহলে প্লাস সি দেওয়ার দরকার নেই। এটা হলো কাহিনী ভাই। দেন আমরা রেঞ্জটা দিয়ে দেবো, ইন্টিগ্রেশন করা হয়ে গেল, আমাদের রেঞ্জটা হচ্ছে 0 টু ইনফিনিটি ইকুয়ালস 1 upon 1 minus s into 1 minus t। এখন দেখেন তো ভাই, আপার লিমিট যখন আমরা এক্স এর জায়গাতে একবার বসাবো ইনফিনিটি, এক্স এর জায়গাতে একবার বসাবো 0। এখন যদি এই এক্স এর জায়গায় ইনফিনিটি বসাতে কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে। আর ইনফিনিটির সাথে কোনো কিছু যোগ, গুণ করা, যোগ করা, বিয়োগ করা, ভাগ করা সব ইনফিনিটি হয়ে যায়, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হবে এটার উপরে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি সমান আমরা জানি 0। তাহলে উপর হচ্ছে 0, বাই নিচে সবকিছু, তাহলে 0 বাই সামথিং মানে 0, তাহলে আমরা লিখতে পারবো 0 আপার লিমিট মাইনাস সূত্রের মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিট, তাহলে 0 বসাবো এক্স এর জায়গাতে, এই 0 বসালে সবগুলো 0 হয়ে যাবে, তাহলে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা লিখতে পারবো 1 বাই এই নিচেরটুকু, জাস্ট লিমিটটা বসালাম ভাই, নিচে পড়ে থাকলো
মাইনাস 1 প্লাস s upon 1 minus s প্লাস t বাই 1 মাইনাস t। এতটুকুই ভাই। এখন তাহলে কি হচ্ছে 1 বাই 1 মাইনাস s ইন্টু 1 মাইনাস t, আর এখানে মাইনাসে প্লাস, আর এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে গুণ অবস্থায় রেখে দেবো আমরা। ওকে, তাহলে আর প্লাস দেওয়ার প্রয়োজন পড়ছে না, জাস্ট লিখে দিলাম। এই যে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেছে ভাই ব্র্যাকেটের ভিতরে, তাহলে দেন এই টোটালটা আবার এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এমন করে রেখে দিলাম 1 প্লাস s আপন 1 মাইনাস s প্লাস t আপন 1 মাইনাস t। এখন ভাই এই নিচের হর হর এই হর দুটো এই টোটালটার সাথে গুণ অবস্থায় আছে না, তাহলে গুণ করে দিই, তাহলে 1 মাইনাস s ইন্টু 1 মাইনাস t দ্বারা এই 1 কে গুণ করলে আমরা কি পাবো? আমরা পাবো 1 মাইনাস s ইন্টু 1 মাইনাস t। আবার 1 মাইনাস s এবং 1 মাইনাস t দ্বারা s বাই 1 মাইনাস s কে গুণ করলে এই 1 বাই s এবং 1 বাই s কেটে যাবে, শুধু থাকবে s ইন্টু 1 মাইনাস t। আবার এই 1 মাইনাস s এবং 1 মাইনাস t দ্বারা এই টার্মটাকে গুণ করলে কি পাবো? এখানে প্লাস ডেফিনেটলি, এটা গুণ করলে 1 মাইনাস t এবং 1 মাইনাস t নিচে ভেনিসে যাবে, উপরে শুধু পড়ে থাকবে t ইন্টু 1 মাইনাস s। বুঝা দেখতে পারলাম? হ্যাঁ, এখন দেখেন ভাই যে এই দুটো টার্ম থেকে কি কমন নিতে পারি। এখানে আছে 1 মাইনাস s ইন্টু 1 মাইনাস t, আবার এখানে আছে 1 মাইনাস s, তাহলে এই যে আন্ডারলাইন করলাম এই দুটো টার্ম থেকে আমরা 1 মাইনাস s কমন নিতে পারি। তাহলে 1 মাইনাস s কমন নিলে এই দুটো টার্ম থেকে কি থাকে? 1 মাইনাস s কমন নিলাম, তাহলে ফার্স্ট টার্মটাতে পড়ে থাকলো ওই যে 1 মাইনাস t, আর এখানে পড়ে থাকলো শুধু প্লাস t প্লাস t, আর বাকি এটা যেমন ছিল তেমনই রাখলাম। এখানে s ইন্টু 1 মাইনাস t ইকুয়ালস টু, তাহলে এখানে মাইনাস t আর প্লাস t মোকাবেলা ভ্যানিশ, তাহলে এখানে পড়ে থাকলো 1 মাইনাস s 1 আপন 1 মাইনাস s, আর এখানে আছে, এখানে ডেফিনেটলি প্লাস সাইন ছিল, প্লাস এটা গুণ করলে কত হবে? s মাইনাস st। তাহলে ভাই এখানে 1 বাই 1 মাইনাস s প্লাস s মাইনাস st, এখানে আবার প্লাস x এবং মাইনাস s মোকাবেলা ভ্যানিশ, তাহলে এখানে আমাদের পড়ে থাকলো 1 বাই 1 মাইনাস st, এটাকে উপরে উঠাই দিলে হয় 1 মাইনাস st ইনভার্স। এখন ভাই এই 1 মাইনাস st ইনভার্স এই ফিগারটা দেখে আমাদের বাইনোমিয়াল সিরিজ এক্সপেনশনটা মনে পড়বে। আমাদের বাইনোমিয়াল সিরিজ এক্সপানশনটা কি ছিল? এমন বিতে বাইনোমিয়াল ভাই, এসে সিরিজ, এতে এক্সপেনশন, এটা ছিল আমাদের এমন যে 1 মাইনাস এক্স ইনভার্স, এটা সমান আমরা জানতাম 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 চললো ইনফিনিটি পর্যন্ত। তাহলে সেটা আমরা এখানে কাজে লাগাবো। তো আমরা এই টার্মটাকে এই বাম পাশ থেকে লিখি, একটু আমাদের জায়গা বাঁচবে। তবে এই যে সর্ববামে লিখলাম, এখানে ধরেন 1 মাইনাস এস টি যে ইনভার্স, এইটাই সমান, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়ালস, ভাই যে এটা তাহলে আমরা এক্সপান্ড করে ফেলি, তাহলে আমাদের ফার্স্ট টার্মটা হবে 1, তারপর হবে দেখেন 1 প্লাস এক্স, এখানে এক্স বলতে আমাদের এস টি, এখানে এক্স বলতে আমাদের এই এস টিটা, তাহলে লিখবো প্লাস এস টি, জাস্ট এইভাবে এক্সপান্ড করছি আর কি। দেন হবে এক্স স্কোয়ার,
তাহলে এস টি স্কোয়ার, তাহলে এস টি স্কোয়ারকে একসাথে ভেঙে ভেঙে লিখি, তাহলে এস স্কোয়ার টি স্কোয়ার, তারপর টার্মটা কি হবে ভাই কিউব, তাহলে এস কিউব টি কিউব, তারপরে প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চললো। এখন এই টোটাল টার্মগুলোকে আমরা যদি সামেশনের মাধ্যমে শর্ট করে লিখি তো কি লিখতে পারবো, সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, দেন এই যে s রাইজ টু দি পাওয়ার n t রাইজ টু দি পাওয়ার n। আর আমাদের এই বাম পাশটাতে কি ছিল ভাই, ইমপ্লাস দ্যাট আমাদের বাম পাশটাতে ছিল এই টার্মটা, রেজে সুন্দর করে লিখি, সামেশন m ইকুয়ালস টু 0 টু এবং n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি l e to the power x, definitely e to the power minus x, sorry e to the power x বলে ফেলছি বারবার, but e to the power minus x l m of x, then l n of x, s raised to the power m t raised to the power n, then ছিল dx equals to, তাহলে আমরা পেলাম summation n equals to 0 to infinity s raised to the power n t raised to the power n। এটাকে আমরা দিলাম ভাই 4 নম্বর ইকুয়েশন। এখন আমরা এই 4 নম্বর ইকুয়েশনের বোথ সাইড হতে t raised to the power n এবং s raised to the power m এর সহগকে সমীকৃত করব। তাহলে সেটা আমরা লিখি 4 নম্বরের উভয় পক্ষ হতে s raised to the power m এবং t raised to the power n এর সহগ সমীকৃত বা কম্পেয়ারিং করে পাই, সমীকৃত করলে কি হবে ভাই, আর আমরা সমীকৃত করা তো বুঝি, তাহলে খুঁজবো যেখানে s raised to the power m এবং t raised to the power n আছে এর সহগ বাকি সব আশেপাশে যা আছে, আর দুই পাশ থেকে আমরা এই সামেশন আউট করে ফেললাম। তাহলে আমাদের এখানে পড়ে থাকলো ওই এখানে তো ইন্টিগ্রেশন সাইন ছিল ভাই, ডেফিনেটলি ইন্টিগ্রেশন সাইনটা দিতেও ভুলে গেছি, হায় রে, ওকে এখানে ইন্টিগ্রেশন সাইন ছিল, তাহলে আমাদের বাম পাশে পড়ে থাকলো ভাই ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 0 টু ইনফিনিটি রেঞ্জ ছিল 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x l m of x, then l n of x, আর কিছু আছে, আর dx। তাহলে আমরা s টু দি পাওয়ার m এবং t টু দি পাওয়ার n এর সহগকে বাম পাশ থেকে নিয়ে নিলাম। ডান পাশে কি ভাই s টু দি পাওয়ার m বলে কিছু আছে, t টু দি পাওয়ার n আছে, বাট s টু দি পাওয়ার m নাই, এই দুটো একসাথে নাই, তাহলে এর সহগ কোনো কিছুই পাচ্ছি না, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দেবো 0। যখন দেখেন m আর n সমান নয়, দেখেন তো এখানে m এখানে n, m আর n কি এক জিনিস? মোটেও না। তাহলে এই বাম পাশে আমরা s টু দি পাওয়ার m এবং t টু দি পাওয়ার n এর সহগ পাইলেও ডান পাশে s টু দি পাওয়ার m এবং s টু দি পাওয়ার n খুঁজে পাচ্ছি না, মানে সহগ নাই, তাহলে 0। তাহলে এটাকে এখন আমরা কয় নাম্বার, এখন 4 দিলাম, এটা 5 নাম্বার ইকুয়েশন বলবো। এবং 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x। এখন যদি ভাই এবং m আর n দুটাই একই জিনিস মনে করি, দুটো একই হয়ে গেছে বা সেম, তখন দেখেন তো এটা যদি m l m of x হয় তাহলে এটাও m l m of x, কিংবা এটা n হলে এটাও n, বা দুটাই অর্ডার সেম হবে। অর্থাৎ এমন ধরেন একটাতে লেখা আছে এরকম l3 of x, পরটাতেও লেখা আছে অর্ডার এমন l3 of x, এটা ধরো 5 হলে পরটা ভাই 5 লেখা থাকবে এরকম। তাহলে দুটো যদি একই জিনিস, দুটোকে আমরা স্কোয়ার করে লিখতে পারি না, সেটাই করব। তাহলে এখানে আমরা লিখব l, ধরেন দুটাই m আর n সমান, তাহলে যাহাই m তাহাই n, কিংবা যাহাই n তাহাই m, তাহলে l n of x
এটাকে আমরা স্কোয়ার করে লিখতে পারবো, স্কোয়ার ডিএক্স। তাহলে এইটা সমান আমরা কি পাবো ভাই? 1। তাহলে আমরা এখানে লিখে দেবো যখন, কেন 1 পাইলাম দেখেন, এই যে এবার আমরা লেফট সাইডে বলছি যে এখানে আর এস টু দি পাওয়ার এম নাই, এখানে এস টু দি পাওয়ার এন হয়ে গেছে, এ টি টু দি পাওয়ার এন তো আছেই। তাহলে বাম পাশে এস টু দি পাওয়ার এন, টি টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে এইটুক টোটাল, আর ডান দিকে এস টু দি পাওয়ার এন এবং টি টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে 1। এখানে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তখন আমরা এটা সমান লিখে দিলাম 1। দেন আমরা বলে দিলাম যখন এম এবং এন একই জিনিস বা সমান, মোস্ট ইম্পর্টেন্ট। এখন ধরেন এইটাকে আমরা 6 নাম্বার ইকুয়েশন বললাম। এই 5 এবং 6 কে একসাথে যদি মার্জ করে একসাথে লিখি তাহলে কি পাবো ভাই? 5 এবং 6 হতে যে 5 এবং 6 হতে 6 লিখা আছে ভাই, হ্যাঁ 5 এবং 6 হতে আমরা এই দুটোকে একসাথে যদি লিখি তাহলে আমরা এমন করে বলবো 0 টু ইনফিনিটি। তাহলে আমরা প্রমাণটা মিলে যাবে e টু দি পাওয়ার মাইনাস x l m of x l n of x dx, এইটা সমান হবে কোণেকার ডেল্টা mn, যেখানে কোণেকার ডেল্টা সমান 0 যখন m এবং n সমান নয়, যেটার কথা বলছি ভাই এটা। আর কোণেকার ডেল্টা এটা সমান হবে 1 যখন m এবং n সমান। আর আমরা যখন টেনশন অ্যানালিসিস পড়তাম ভাই, সেখানে কোণেকার ডেল্টাটা কেমন করে লিখে থাকতো? কোণেকার ডেল্টা এখানে i এবং j, i এবং j যদি থাকতো তাহলে এটার ভ্যালু হতো 0, এবং যদি এমন থাকতো i তখন এটাকে আমরা বলতাম 1। কিংবা এমন কোণেকার ডেল্টা 1 2 এটা সমান 0, আর কোণেকার ডেল্টা দেখেন 2 2 অর্থাৎ নিচেও 2 উপরে 2 তখন হতো 1। ঠিক তেমনি এখানে m এবং n যদি সমান হয় তাহলে কোণেকার ডেল্টা সমান হবে 1, বা তখন এটা পাবো। আর m আর n যদি আলাদা হয়, ধরেন এখানে লিখলাম 1 2, কোণেকার ডেল্টা 1 2 তখন হচ্ছে 0। এতটুকু হলো কাহিনী ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। এটা কিন্তু আমাদের প্রমাণ, এই প্রমাণটা হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারবো প্রুভড। দেখাই, এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। দ্যাটস ইট, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।